গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো? আমি তো ভালো আছি। দেখো আজকে আমি বানাবো দুধ শুক্তো বন্ধুরা, একদম বিয়েবাড়ি স্টাইলের দুধ শুক্তো। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো আমি দুধ শুক্তোটা কীভাবে বানাই। তো দেখো এখানে কেটে নিয়েছি সবজি, সিম, পটল, গাজর, পেঁপে, আলু, আর নিয়েছি করলা, আর নিয়েছি সজনে ডাঁটা, আর নিয়েছি বড়ি, কলাইয়ের ডালে। এই বড়িটা আমি নিজে হাতেই দিয়েছি বন্ধুরা, তোমরা এর আগে ভিডিওটা পেয়েছো আমার বড়ি দেওয়ার ভিডিওটা। তো দেখো এবার আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন বড়িগুলো ভিজিয়ে তুলে নেব। এটা হচ্ছে বিউলির ডালের বড়ি, এটা আমি নিজেই দিয়েছিলাম বড়িটা, তোমরা এর আগে ভিডিওটা পেয়েছো। তো এই দেখো বড়িগুলো একটু হালকা ভেজে তুলে নেব। এবার এই বড়ি ভাজার তেলেই আমি বাকি সবজিগুলো ভেজে নেব একে একে। তো প্রথমে আমি করলাটা ভেজে নিলাম। তো করলাটা ভেজে তুলে নিই। শুক্তোর মানে সবজিগুলো খুব একটা বেশি ভাজবো না, হালকা হালকা ভেজেই তুলে নেব আমি। তো এই দেখো করলাটা আমার ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম পটলটা একটু ভেজে নিই। আর এই ফাঁকে পটলটা ভাজা হতে হতে আমি শুক্তোর জন্য মশলাটা বানিয়ে নিই। দেখো সর্ষে, পোস্ত আর দিয়েছি রাঁধুনি, আর আদা আর কাঁচা লঙ্কা, এগুলো সব মিক্সিতে আমি বেটে নেব। তো আগে সর্ষে, পোস্ত আর রাঁধুনিটা শুকনোতে একটু ধুয়ে নিলাম। এবার একটু জল দিয়ে যে আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে এবার আমি পেস্ট করে নেব। এটা কি বলতো, জল দিয়ে পেস্ট করলে আগে খুব একটা ভালো হয় না, আগে শুকনোতে একটু ঘুরিয়ে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করলে ভালো পেস্টটা হয়। তো এই দেখো আমার ওটা বানাতে বানাতে আমার পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার শিমগুলো দিয়ে দিলাম ভাজতে। এবার শিমের পরে আলু, গাজর, পেঁপে আর 3টে সবজি দিয়ে দিলাম আমি। এটাও আমি হালকা একটু ভেজে নেব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো বন্ধুরা। এখন এই গরমের দিনে না হালকা হালকা তিতো মানে শুক্তো এগুলো খুবই ভালো লাগে খেতে ভাতের সাথে। একটু লবণ দিয়ে আমি ভেজে নিচ্ছি, একটু হালকা লবণ দিয়ে ভেজে নেব। তো এবার দিয়ে দিলাম আমি ডাঁটাগুলো দেওয়ার পরে খুব একটা বেশি ভাজবো না, ডাঁটা খুব একটা বেশি ভাজতে নেই। তো এই দেখো এবার আমি যে বেটে রেখেছিলাম মশলাটা, ওটা আমি সবজির মধ্যে অ্যাড করে দেবো। আর কয়েকটা ছিল ডাঁটা, ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি সর্ষে, কাঁচা লঙ্কা, পোস্ত আর রাঁধুনি দিয়ে দিলাম বাটা একসাথে, দিয়ে আমি সবজিটাকে খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। তো এই দেখো এখন এবার আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এবার আমি পটল আর করলাটাও অ্যাড করে দিলাম, ওটা ভেজে তুলে রেখেছিলাম। তো দেখো আমার কষানো এখন হয়ে গেছে, এখন বড়িটা দিয়ে দিলাম। তারপর বড়িটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নেব, তারপর জল দিয়ে ঢেকে দেবো। এবার সবজিটা সিদ্ধ হোক বন্ধুরা। তারপর একটু নেড়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হোক, তারপর আবার ফিরে আসছি বন্ধুরা। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই দেখো আমার সবজি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে প্রায় সবটাই। এবার আমি ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। এবার একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমি দুধও দিয়ে দিয়েছিলাম বন্ধুরা, দুধটা স্কিপ করে গেছি। এখানে আমি আমুল দুধ দিয়েছিলাম, দুধ দেওয়াটা আমি স্কিপ করে গেছি। তো আমার দেখো দুধ শুক্তো একদম রেডি। তোমাদের কেমন লাগলো বলবে আমার দুধ শুক্তো রান্নাটা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু যারা দেখছো তারা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, তাহলে নতুন যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব তোমাদের সামনে পৌঁছে যাবে। তো এই দেখো একদম গরম গরম দুধ শুক্তো আমার রেডি। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঈশ্বরের কাছে এই কামনা করে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি। তো বন্ধুরা টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।
টাটা। এতক্ষণ ধরে আমার ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে অনেক অনেক ভালোবাসা।